রাধে রাধে বন্ধুরা, অমৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বাবা বিশ্বকর্মা দেবের অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় বাবা বিশ্বকর্মা দেবের জয়। এই পর্বের বিষয় হলো তিনি হলেন দেবতার শিল্পী, যার হাতে করা স্বর্গের অমরাবতী, দ্বারকা নাগরী আর ভগবান বিষ্ণুর সুদর্শন চক্র। তিনি হলেন সৃষ্টির দেবতা, কর্মের দেবতা, যন্ত্রের দেবতা বিশ্বকর্মা ঠাকুর। যে হাতিয়ার দিয়ে আমরা রুজি রোজগার করে থাকি, মেশিনের দ্বারা আমাদের সংসার চলে। এবারে আমরা জেনে নিই বিশ্বকর্মা পুজোর সঠিক সময় ও নিয়ম, আর তার সাথে জেনে নেব গোপন কিছু টোটকা, যে টোটকাগুলি করলে সারা বছর আপনার সংসারে কাজের উন্নতি হবে। সবটাই জানবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওতে যাবার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আধার্মিক নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন। আমরা সবাই কোনো না কোনো কাজের সঙ্গে যুক্ত। কারো হাতে হাতুড়ি, কারো হাতে পেন, আবার কারো হাতে ল্যাপটপ। আর সেই সব যন্ত্রের পেছনে যে শক্তি কাজ করছে তিনি হলেন বিশ্বকর্মা ঠাকুর। আপনি কি জানেন সঠিক সময়ে পুজো না করলে আর কিছু নিয়ম না মানলে সারা বছরে উপার্জনে বাধা আসতে পারে? পুজোর সময় পুজোর মুহূর্ত বাড়িতে কিভাবে পুজো করবেন, কারখানায় কিভাবে পুজো করবেন, তিনটি কাজ করলে আপনার সংসারে অর্থের অভাব হবে না। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে জানবো বিশ্বকর্মা দেবে আসলে কে। শাস্ত্র মতে তিনি হলেন দেবতার শিল্পী, স্বর্গের রাজপ্রাসাদ, দ্বারকা নগর, সোনার লঙ্কা, এমনকি ভগবান বিষ্ণু সুদর্শন চক্র আর ভগবান শিবের ত্রিশূল উনি বানিয়েছেন। তাই তাকে সৃষ্টির দেবতা বলা হয়। আগে শুধু কামারচুতোররাই পুজো করত, কিন্তু এখন ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক, আইআইটি কর্মী, দোকানদার, গাড়ির ড্রাইভার, যারা যেই যন্ত্রের ব্যবহার করে তার কাছে সেটা বিশ্বকর্মা। তাই সবার পুজো করা উচিত। এবার আমরা জেনে নেব 2026 সালে বিশ্বকর্মা পুজোর সঠিক সময় ও মুহূর্ত। 2026 সালে 18ই সেপ্টেম্বর শুক্রবার পড়েছে বিশ্বকর্মা পুজো। ক্যালেন্ডার অনুযায়ী কন্যা সংক্রান্তি 18 তারিখে। শুভ মুহূর্ত পুজোর সব থেকে ভালো সময় সকাল 8:45 পর থেকে 12:20 পর্যন্ত। এই সময়ের মধ্যে ঘট স্থাপন, মূর্তি পুজো আর যন্ত্রপাতির পুজো করলে সব থেকে ভালো ফল পাওয়া যাবে। আর সন্ধ্যা আরতি করবেন 6:10 থেকে 7:04 মধ্যে। বিশ্বকর্মা পুজোর উপকরণ ও সাজানোর জন্য কি কি জিনিস লাগবে তা লিস্ট করে নিন। বিশ্বকর্মা পুজোর দেবতার মূর্তি বা ফটো, ঘট, আম পাতা, নারকেল, গঙ্গার জল, লাল কাপড়, হলুদ, সিঁদুর, চন্দন, ধূপকাঠি, ধুনো, প্রদীপ, ফুল, বিশেষ করে জবা বা গাঁদা ফুল। আর প্রসাদের জন্য লাগবে লাড্ডু, কলা, মিষ্টি আর সব যন্ত্রপাতি। সাজানোর নিয়ম, ফ্যাক্টরি বা দোকানে আগের দিন রাতে পরিষ্কার করে নিন। সকালে আলপনা দিন, সব মেশিন নতুন কাপড়ে জড়ান। এরপর আমরা জেনে নেব পুজো করার সম্পূর্ণ নিয়ম। স্নান ও সংকল্প। স্নান করে পরিষ্কার কাপড় পরুন, হাতে গঙ্গা জল ও ফুল নিয়ে বলুন আমি আজ কাজের উন্নতির জন্য বিশ্বকর্মা পুজো করছি। ঘট স্থাপন, ঘটে গঙ্গা জল দিয়ে আম পাতা আর নারকেল বসান। যন্ত্রের পুজো, প্রতিটি যন্ত্রে হলুদ সিঁদুরে ফোঁটা দিন, ফুল দিন, ধূপ দেখান। মনে রাখবেন সেই দিন কোনো যন্ত্রে চালু করবেন না।
মন্ত্র জপ করুন 108 বার ওম বিশ্বকর্মায় নমঃ। মন্ত্রের অর্থে যে বিশ্বকর্মা আপনি আমার কাজের বাধা দূর করুন এবং আমাকে দক্ষতা দিন। ভোগ ও আরতি করুন, প্রসাদ নিবেদন করুন, আরতি করুন, ঢাক ঢোল বাজাবেন, পুজোর সময় প্রসাদ বিতরণ করবেন। সব কর্মী আর আপনার প্রতিবেশীদের প্রসাদ দিন। এই দিন ঘুড়ি ওড়ানো হয়, তাই সকল বাচ্চাদের নিয়ে ঘুড়ি ওড়াবেন। সংসারে মঙ্গল ও উন্নতির জন্য 3টি গোপন টোটকা। যন্ত্রের সম্মান, সারাদিন কোনো যন্ত্রের উপরে রেগে গিয়ে আঘাত করবেন না, এটি বিশ্বকর্মা দেবের অপমান বলে মনে করা হয়। দান, পুজো করার পর মিস্ত্রি, শ্রমিক বা গরিব মানুষকে সাধ্য মতো নতুন জামা কাপড়, খাবার, টাকা পয়সা দান করুন। এতে আপনার আয় দিন গুণ বেড়ে যাবে। কৃতজ্ঞতা টোটকা: একটা লোহার পিঁড়ে আর হলুদ সুতো বিশ্বকর্মা দেবের চরণে ছুঁয়ে আপনার ক্যাশ বাক্সে বা মানি ব্যাগে রেখে দিন। বলা হয় এতে ব্যবসার উন্নতি হয় এবং টাকা আসতে থাকে। বিশ্বকর্মা পুজো: আমরা শুধু যন্ত্রের পুজো করব না, আমরা কর্মের পুজোও করব। আজকের পর্ব এখানেই সমাপ্ত হলো। অমৃত কথা বাংলা চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। রাধে রাধে।